মুঝে দিল মে সতায়া। দেখো কি পরিস্থিতি আমাদের এদিকে, যা বৃষ্টি। মেয়ে স্কুলে যাবে, এখন সকাল 7:30 বাজে, হুট করেই বৃষ্টিটা নেমে পড়লো। একটু আগে ছিল, তবে একটু কমেছিল। ভাবলাম যে রেনকোট ছাড়াই পাঠিয়ে দিই, তারপর দেখো ড্রেস পরে আবার রেনকোট পরাতে হয়েছে, তো লেট হয়ে গেল। যাই হোক, এই যে স্কুলে জুতার জন্য জুতাটাকে প্লাস্টিক দিয়ে বাঁধতে হয়েছে। বাবা এদিকে তাকাও শোনা, হেলমেটটাকে নামিয়ে দাও, কারণ হেলমেটটা, রেনকোটটা হয়তো ছোট হয়ে গেছে, একটু ব্যাগের জন্য রেনকোটের টুপিটা লাগছে না। এই যে বাইকে করেই যাবে, স্কুল বাস তো নেই ওর, স্কুল বাস দিয়েও লাভ নেই। ঠিক আছে দাদা, চলো 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 চলো। বাসে দিয়েও লাভ নেই, কারণটা হচ্ছে ওই যতটা দূরে আমি দিতে যাব তার থেকে একটু আগেই হচ্ছে স্কুল, কারণ স্কুলটা বেশি একটা দূরে না, বাসে দিয়ে লাভ নেই। আর বাসে না দেওয়াতে ও দেরি করে উঠেও স্কুলে পৌঁছাতে পারে। তবে কি বলো তো, বর্ষার দিনে একটু অসুবিধা হয়, আর তো কটা দিন সেটাই ভাবি, একটু অসুবিধা, খুবই অসুবিধা হয়, কিছু করার নেই। আর ও তো স্কুলে গেল, এবার আমার অনেক কাজ রয়েছে, চলো কাজ করি আস্তে ধীরে। তো এখানে বৃষ্টি প্রচুর, বৃষ্টির দিন বাড়িতে রয়েছি, তাই আজকে একটা বড় কাজ কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছ এখানে কাপড়, এখানে পুরো এটা নিচেও কাপড় রয়েছে, এখানেও কাপড় রয়েছে। দেখো পুরো বিছানাটা জুড়ে আমার কাপড়, সমস্ত জায়গায় কাপড়, এই গডরেজে কাপড় ভর্তি। আরেকটা ঘর রয়েছে, ওই ঘরেও কাপড় ভর্তি। সেই কারণে ভাবছি যে আজকে এই পুরো কাপড়গুলো চলো কোথায় রাখবো সেটাই দেখাবো, আর কি করে গুছাই আমার মাথা ঘুরছে, তবুও চেষ্টা করব তোমাদেরকে সামনে রেখে আজকে সমস্ত কাপড় গুছিয়ে ফেলবো। তো চলো গোছানো যাক। একটা নতুন ওয়ার্ড্রোব বানানো হয়েছে, তো এখানে আজীবন মানে মানে পরের কথা যে আমাকে বানিয়ে দিয়েছে, কিন্তু কাপড় গুছিয়ে রাখি না, তো সে কারণে। আর এটাকে গ্লাস লাগানো হয়েছে, কারণ আমি যত কটা শাড়ি রয়েছে, মানে শাড়ি তো পরেই না বলতে গেলে, তো ওই শাড়িগুলো যাতে আমি দেখে দেখে পরতে পারি, সে কারণে এটাকে গ্লাস লাগানো হয়েছে। তো আজকে এই ওয়ার্ড্রোবটাই গোছানো হবে। তো এই যে এই ওয়ার্ড্রোবটা আমি গুছাবো। আর দেখো এখানে জিনিস রেখেছিলাম গুছিয়ে, এগুলোকে সব নিচে রেখেছি আবর্জনা। তো এখানে এক এক করে কাপড় গুছিয়ে নিব, তারপর এটাকে পরিষ্কার করব, এটাকে গুছাবো। তারপর এখানে একটা ড্রয়ার রয়েছে, নিচেও রয়েছে। তো চলো আজকে এগুলোকে গোছানো যাক। সত্যি কথা বলতে আজকে গোছাবো কালকে গোছাবো করতে করতে দেখো 6 মাস কাটিয়ে দিলাম। এই ওয়ার্ড্রোবটা বানিয়েছিল অনেক দিনই হলো, কিন্তু গোছানো আর মানে হচ্ছেই না। মানে আজকে গোছাবো কালকে গোছাবো করতে করতে দিনই কাটিয়ে দিচ্ছি। তো বর আজকে বাড়িতে রয়েছে, ও তো বলছে যে তুমি কি কাজ করো সারাদিনে। তো যাই হোক, সংসারের কাজ তো আর শেষ হয় না। ও বলছে তোমার আজকে কাজ নেই, তুমি যদি আজকে মানে এই ওয়ার্ড্রোব না গোছাতে পারো, তাহলে কিন্তু হচ্ছে তোমাকে আর কাপড় রাখতে দিব না। এত কষ্ট করে তোমার জন্য, তোমার মনের ইচ্ছে মতন আমি তোমাকে বানিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে বানিয়েছে ঠিক আছে, তবে এই দেখো এই যে দরজার পাল্লাগুলো আমার একটুকু পছন্দ হয়নি। তো কিছু করার নেই, আবার এটাকে চেঞ্জ করব, এখনই করব না, কিছুদিন পরে করব। দেখো কি সুন্দর না আমার এই যে বেনারসি কালেকশনগুলো। তো এটা হচ্ছে আমার ভাসুরের বিয়েতে নিয়েছিলাম, এটা খুব সুন্দর একটা বেনারসি পাটলি পাই। তো এটা আমার পরার শখ ছিল, মাঝখানে একটু আলাদা থাকবে। তো দেখো এই যে একটু শাইন করে, তো মাঝখানে একটু, আর এটা একদম রানীর মধ্যে খুব সুন্দর ছোটো ছোটো প্রিন্টে, খুব সুন্দর লেগেছিলো, তাই এটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে, আর এটা দেখো, এটা হচ্ছে তোমাদের মানে আমার মেয়ের অন্নপ্রাশনে এনে দিয়েছিল। এটা হচ্ছে, এটাও সুন্দর ছোট প্রিন্ট, আর ভিতরে দেখো সুন্দর। এই ডিজাইনটা তখন খুব চলছিল, সেই কারণে এই ডিজাইনটা। এটা হচ্ছে নিয়ে এসেছিল কলকাতা আদিমোহন কাঞ্জিলাল, সেখান থেকে নিয়ে এসেছিল তুতে কালারের মধ্যে। আর এটা হচ্ছে আমার ভাসুরের বিয়েতে নেওয়া হয়েছিল, এটা হচ্ছে রানীর মধ্যে, খুব সুন্দর মিষ্টি রানীটা, এটা পাটলি পল্লুর মধ্যে। তারপরে বিয়ের বেনারসি রয়েছে, তো বিয়ের বেনারসিটা মানে এই বাড়িতে নেই, বাপের বাড়িতে রয়েছে। বাপের বাড়িতে অনেক কাপড় চোপড় রয়েছে, শাড়ি মানে পরা হয় না, তো এখানকার কাপড় ওখানে, ওখানকার কাপড় এখানে, কিন্তু কোথাও যাওয়ার সময় দেখো যে একটাও শাড়ি নেই, এমনটা হয়ে যায়। এটা কার কার ক্ষেত্রে হয় জানি না, এটা তো আমার ক্ষেত্রে হয়, মানে এত শাড়ি, কিন্তু কোথাও যাব শাড়ি থাকবে না, ব্লাউজ থাকবে না, ম্যাচিং কিছুই থাকে না, মানে কোন বাড়িতে কোন জিনিসটা রাখা না ভুলেই যাই সেটাই। তাই শাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখবো, এবার থেকে ভালো মতো পরে যেতে পারবো, মানে সব কিছু ম্যাচিং থাকবে এটা। তো এই তো কাপড় গুছাচ্ছি, তাই বেনারসিগুলো খুলে রাখবো না প্যাকেট করে রাখবো সেটাই ভাবছি। তো দেখি কী করি। তো দেখো কাপড় চোপড় গুছিয়ে ফেলি। এত শাড়ি আরও পড়ে রয়েছে গডরেজে। তো এই যে দেখো এখানে গুছানো হয়েছে অর্ধেক, আর এদিকে আবার রয়েছে প্রচুর শাড়ি, মানে এত শাড়ি। কোনটা, এই শাড়িটা হচ্ছে ইয়ে দিছিল চৈতি মাসিমা। শাড়িগুলো না এখনও মানে
কি বলবো, এদিকেও আছে প্রচুর শাড়ি, প্রচুর জামা কাপড়। এদিকে দেখো গুছাতে গুছাতে জানি না কতটা সময় লাগবে। তো দেখো এত তো শাড়ির মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় শাড়ি। তো এটা আমার মেয়েবেলার শাড়ি। যখন আমি প্রথম শাড়ি কিনেছিলাম আমার নিজের জন্য, তো আমার বাবা এটা আমাকে কিনে দিয়েছিল। তখন নেটের শাড়ির প্রচুর চল ছিল। তো এই শাড়িটা আমি বাবার কাছে বায়না করেছিলাম, তখন বাবা আমি যেটাই চেতাম সেটাই দিত। সে কারণে বলার সঙ্গে সঙ্গে বাবা আমাকে এই শাড়িটাই কিনে দিয়েছিল। সত্যি এই শাড়িটাকে আমি জীবনেও মানে হাতছাড়া করবো না, সবসময় সাথে রাখবো। খুব মনে পড়ে বাবার কথা, জানো তো। ফাইনালি সব কিছু গুছানো হয়ে গেছে। তো এই যে আমার হচ্ছে শাড়ির কালেকশন। আরও শাড়ি রয়েছে, এখানে এতগুলো ধরবে না। তো এখানে যাই হোক ইম্পর্টেন্ট শাড়িগুলো এখানে রয়েছে। আর তারপর এখানে রয়েছে, এখানেও আমার ড্রেসই রয়েছে। দেখো কতগুলো, মানে এটা পুরোটাই আমার জন্যই তৈরি করা। আর এখানেও রয়েছে। আর তারপর রয়েছে এই যে এটাতে রয়েছে গরম মানে ঠান্ডার দিনে যত জামা কাপড় আর মেয়ের কিছু ড্রেস, কুলানো ফাপানো ড্রেসগুলো না মানে জায়গা লাগে, সে কারণে এখানে রেখেছি। তো এটাই দেখো পুরো গডরেজটা ভর্তি, ওয়ার্ড্রপটা। এই তো ভালোই লাগছে গুছিয়ে। তো সমস্ত কিছু গুছিয়ে তো ভালোই লাগছে, কিন্তু আমি পাগল হয়ে গেছি, আমার তো মাথা ঘুরছে। তো সমস্ত কাজ বাজ সেরে বিকেলের দিকে মেয়েকে নিয়ে এসেছি টিউশনে। তো মেয়েকে টিউশনে দিয়ে আমি যাচ্ছি আমাদের স্কুলের উপর দিয়ে, মানে এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ। তো বর্ষার দিন, এই বর্ষার দিনে এই মাঠটা একটু ভিজে ভিজে থাকে, কাদা জমে যায়। অনেক দিন পর আবার স্কুলের ভিতর দিয়ে যাচ্ছি মেয়েকে স্কুল টিউশন দিয়ে। দেখো স্কুল মাঠটা কি সুন্দর না, সবুজ ঘাসে ভরা, সবাই খেলছে। আগে তো প্রত্যেক দিনই আসতাম ভোরবেলায় হাঁটতে, তবে এখন না বর্ষার দিনে একটু হাঁটা যায় না, কাদা থাকে মাঠে। আর এই যে দেখো এটা হচ্ছে মেন গেট। আর তারপর চলে এলাম হাটে, আজকে হাটবার। তাই এগুলো কে কে চেনো বলো তো, এগুলো দিয়ে হচ্ছে মাছ ধরতে হয়। তো এখন তো বর্ষার দিন, তাই এগুলো বিক্রি হচ্ছে। তো দেখো হাটের উপর দিয়ে চলে এলাম দোকানে। এই যে চাঁদা নিতে এসেছে দোকানে। এই মা আবার এখানে দেখো গান করছে, কিন্তু বলছে এগুলো কিন্তু ছাড়বি না। তো আমি বলছি না ছাড়বো না, তো মিউট করে দিব। তবে হরে কৃষ্ণ গানটা খুব সুন্দর গেয়েছে, সে কারণে একটুখানি ভয়েসটা দিয়েছি। আর এই যে দেখো এটা হচ্ছে বোন, তো ওরা একটু বাজারে এসেছিল, তাই আমার সাথে দেখা করে আর কি বাড়িতে যাবে, সে কারণে ঢুকেছে দোকানে। মায়ের ব্রেক ড্যান্স। এই যে একজন চাঁদা নিতে এসেছে, একজন ব্রেক ড্যান্স, আর একজন হচ্ছে রাধা কৃষ্ণকলি। তো মাসি আর বোন চলে গেছে। আর তারপর দেখো মেয়েরও ছুটি হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 7:30। তো মেয়েকে নিতে এসেছি। এদিকে ওর বাবা ফোন করে বললো যে তোমরা হাটে মানে বাজারে ঢুকো, তো আজকে তো হাটবার, তো বাজার করতে হবে। তো সে কারণে আমরা দেখো বাজারে ঢুকছি। আর এদিকে ব্যাগ নিয়ে আসিনি, তো একটা ব্যাগও কিনতে হবে। আই বাবা, এই দেখ কি এটা। তো এদিকে মেয়ে রাগ করেছে, যাই হোক কিসের জন্য রাগ করেছে বুঝতে পারছি না। আর এদিকে দেখো ব্যাগ কিনে নিয়েছি একটা বড় দেখে, বাজার করব। তো এই তো বাজার হয়ে গেছে, সবজি বাজার। এবারে ঢুকেছি মাছ বাজারে, কিন্তু মাছ বাজারটা এত নোংরা, মানে নোংরা বলতে বৃষ্টির জন্য না এই কাদা কাদা। তো ওখানে মাছ বেশি একটা ছিল না, শেষ বাজারে গেছি। তো এই যে দেখো মাছ নেওয়া হয়ে গেছে। তারপর এখানে ফলমূল নিয়ে নিব, আম নিচ্ছিলাম। তো মেয়ে বলছিল আঙ্গুর খাবে, সে কারণে ওর জন্য আঙ্গুর নেওয়া হয়েছে। তারপর তো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে রান্না বসাবো। তো মাছ ধুয়ে নিয়েছি, এবার রান্না করতে হবে। দুপুরেরও অল্প সবজি রয়েছে। এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা, বাই বাই।